আজ একটি মিষ্টি মেয়ের ছবি আঁকা হবে। মিষ্টি মেয়েটির নাম অঙ্কিতা মণ্ডল। আজকে ওর জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে অঙ্কিতার বাবা অঙ্কিতার ছবিটা আঁকবে। তো দেখা যাক কীভাবে অঙ্কিতার বাবা অঙ্কিতাকে আঁকে। ছবিতে যদিও অঙ্কিতার চুল ছোট, অঙ্কিতার বাবা চায় মেয়ের চুল বড় হোক। তো মেয়ের চুল বড় হলে অঙ্কিতাকে দেখতে কেমন লাগবে সেটাই সে আঁকবে। তো ছবি আঁকা দেখতে দেখতে আমরা একটা গল্প শুনতে পারি। গল্পটির নাম গুপ্তধন। এক ছিল বুড়ো চাষি। বুড়ো চাষির কঠিন অসুখ করেছে, বাঁচার আশা নেই। সংসারে আপন বলতে চাষির বউ আর তাদের এক ছেলে। ছেলে আবার বেজায় অলস। ছেলের আলসেমি স্বভাব চাষিকে ভাবায়। ছেলেকে চাষি একদিন কাছে ডাকলো, বলল, বাবা, আমার তো দিন ফুরিয়ে এসেছে, যাওয়ার সময় তোমার একটা দরকারি কথা বলে যাই। তোমাকে একটা দরকারি কথা বলে যাই। চাষি জানতো ছেলে তার অলস হলে কি হবে, টাকা পয়সা লোভ তার 16 আনা। তার ধারণা বাবা অনেক সোনাদানা কোথাও লুকিয়ে রেখেছে। বাবাকে বলল, তোমার লুকোনো সোনা কোথায় রাখা আছে তা তো বলে গেলে না। বুড়ো বাপ হেসে বলল, সেটা বলবো বলেই তো তোমায় ডেকেছি। শোনো, এই যে আমাদের চাষের জমি দেখছো, এর নিচেই সোনা লুকানো আছে। আমি চোখ বুঝলে তুমি তা খুঁজে বের করে নিও। কথা কটি বলেই বুড়ো চাষি চিরদিনের মতো চোখ বুঝল। বাবার মৃত্যুতে ছেলের শোক কাতর হলেও সোনা বাবার লোভ তার কমল না। কদিন পর ছেলে তার মাকে বলল, বাবা তো বলে গেলেন আমাদের জমির তলায় সোনা পোতা আছে, কিন্তু ঠিক কোন জায়গায় আছে তা তো বলে গেলেন না। চাষি বউ জানে ছেলে তার খুব অলস, তাই ছেলেকে বলল, উপায় আর কি, এখন গোটা জমিটা খুঁড়ে তোকেই দেখতে হবে কোথায় সোনা আছে। ছেলে জমি চাষের কথা ভাবতে পারে না, শুয়ে দিবসেই দিন কাটায়। সোনার লোভ মাঝে মাঝে মাথাচাড়া দিলেও আলসেমির রোগ কমে না। মা সবই বোঝেন, কৌশলে ছেলেকে কাজে পাঠাতে চান, তাই জমিতে সোনা খোঁজ করার কথা মনে করিয়ে দেন। ছেলে বলে, দূর, জমিতে কোথায় সোনা পোতা আছে তার ঠিক আছে, কে যাবে সারা জমি খোঁড়াখুড়ি করতে, তার চেয়ে বাড়িতে ঘুমিয়ে থাকাই ভালো। দিন যায়, মাস যায়, চাষের অভাবে জমিতে ফসল ফলে না, অভাব লাগে সংসারে। চাষি বউ ধৈর্য হারান না, ছেলেকে ডেকে বলেন, নিজে না পারিস দুটো মজুর দিয়ে জমি খোঁড়ানোর ব্যবস্থা কর। তোর বাবা যখন বলে গেছেন তখন চেষ্টা করে দেখলে দোষ কোথায়? তাছাড়া সোনা যদি পাওয়া যায় তবে আমাদের কপাল ফিরে যাবে। চাষির ছেলে মায়ের পরামর্শ শোনে, দুজন মজুর ডাকিয়ে জমি খুঁড়তে লাগিয়ে দেয়। চাষি বউ সুযোগটা ছাড়েন না, ছেলেকে বলেন, মজুরের উপর সব কিছু ছেড়ে দিয়ে নিশ্চিন্তে ঘরে বসে থাকিস নে, তুইও কোদাল নিয়ে মাঠে যা, তা না হলে ওরা সোনার খোঁজ পেয়ে যদি তা সরিয়ে ফেলে। ছেলে ভাবে, তাই তো, সত্যি যদি মজুরেরা সোনার খোঁজ পেয়ে তা সরিয়ে ফেলে তবে তো সব চেষ্টাই বৃথা। তাই সেও একটা কোদাল নিয়ে মাঠে যায়, জোরে জোরে কোদাল চালাতে থাকে। যত মাটি খোঁড়ে তত সে সোনার জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু সকাল থেকে সন্ধে পর্যন্ত 5 বিঘে জমি খোঁড়াখুড়ি করে কোথাও সে এতটুকু সোনার খোঁজ পায় না। অস্থির হয়ে মাকে বলে, বাবা নিশ্চয়ই আমাকে ঠিক কথা বলেনি, মিছিমিছি এত খাটাখাটনি, সোনাদানা কিছুই নেই। বুদ্ধিমতী মা হাসেন, বলেন, বাবা, জমিটা কিন্তু এখন ঠিক চাষ করার মতো হয়েছে, এই তো বীজ বোনার সময়। তোর বাবা প্রতি বছর এই সময় জমিতে সর্ষের চাষ করতেন, কত ফসল হতো, কিন্তু অলস ছেলের আলসেমির জন্য হাটে গিয়ে বীজ কেনা হয় না। এদিকে সংসারের অভাব বেড়েই চলে, খাওয়া দাওয়ার ভাটা পড়ে, শুধু ভাত আর ছেলে মুখে রোচে না, ছেলের আগে গজগজ করে। মা বলেন, 2 দিন পর যে এটুকুও জুটবে না, বললাম জমিটা খালি ফেলে রাখিস না, বাজার থেকে সর্ষের বীজ এনে বুনে দে, সময় থাকতে ব্যবস্থা করা ভালো। অভাবের কষ্টে চাষির ছেলে ভাবে মার কথাই হয়তো ঠিক, জমিটা যখন খোঁড়াই হয়েছে তখন চাষ করলে মন্দ হয় না। হাট থেকে বীজ এনে ছেলে জমিতে সর্ষের বীজ বুনল। অল্প দিনের মধ্যেই ক্ষেত ভরে গেল সর্ষে গাছের হলুদ ফুলে, দেখে মনে হয় কে যেন সোনা ঢেলে দিয়েছে মাঠে। মা ছেলেকে বললেন, দেখো, তোর বাবা মিথ্যে কথা বলেনি, সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে। ছেলে অবাক হয়ে তাকিয়ে থাকে মাঠের দিকে, জমিতে যে এত ভালো ফসল ফলে তা সেই প্রথম জানলো।
ফসল কাটার পর মা তাকে হাটে পাঠালেন। ফসল বিক্রি করে চাষির ছেলে পেল এক থলে টাকা। এই প্রথম তার রোজগার। ভারী খুশি হলো সে। টাকা পেয়ে মার কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরল। মা হেসে বললেন, তাহলে তোর বাবার কথাই ঠিক তো? জমিতে সত্যি সত্যি সোনাপোতা ছিল। মাথা নেড়ে জবাব দিল, 16 আনাই সঠিক। গল্পটা কেমন লাগলো, ছবি আঁকাটা কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।